اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা সূরা মুলকের ২৬ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা যদি দেখি যে সূরা মুলকের ২৬ নং আয়াত ইতিমধ্যে লেখা আছে, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। তো আমরা প্রথম শব্দটা যদি দেখি যে কুল, কুল মানে বলো, এটা হচ্ছে ফেলে আমর ইম্পারেটিভ ফর্ম, আদেশমূলক। তো এই শব্দটা আমরা বিশ্লেষণ করব না, কারণ আগের আয়াতে আমি এই শব্দটা কুল শব্দটা আমি বিশ্লেষণ করে দেখিয়েছি কিভাবে কলা ভার্ব থেকে এর ফেলে আমর ইম্পারেটিভ ফর্ম কুল অর্থ বলো। আপনারা আগের আয়াতটা দেখে নেবেন, এই আগের আয়াতে কুল শব্দটা ব্যাখ্যা করা আছে। তারপরের শব্দটা যদি আমরা দেখি যে কুল ইন্নামা, ইন্নামা শব্দটা মূলত দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর মা অর্থ হচ্ছে যা। হ্যাঁ, এটা হচ্ছে নিশ্চয়ই আর এটা হচ্ছে যা, এই দুইটা মিলে হচ্ছে ইন্নামা, ইন্নামা। তবে ইন্নামা শব্দটা যখন আলাদা একটা শব্দ হয়, ইন্না অর্থ নিশ্চয়ই, মা অর্থ হচ্ছে যা, কিন্তু যখন ইন্নামা শব্দটা হয় তখন এর অর্থ হবে প্রকৃত পক্ষে, প্রকৃত পক্ষে বা মূলত, যেটা বলে আমরা মূলত অথবা প্রকৃত পক্ষে, এই অর্থটা আসবে। যেহেতু ইন্নামা শব্দটা এই আয়াতে দুইবার ব্যবহার করা হয়েছে, এই যে এটা একবার কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা, এই যে এই জায়গায় আবার বলা আছে, তাহলে এই দুইটা আমরা শব্দ একবারে শিখে নেই। তাহলে ইন্নামা মানে প্রকৃত পক্ষে, প্রকৃত পক্ষে বা প্রকৃত পক্ষে, দুইটা আমরা লিখে নিলাম, প্রকৃত পক্ষে দুইবার ব্যবহার করা আছে। তাহলে কুল বলো, ইন্নামাল, ইন্নামাল প্রকৃত পক্ষে, ইলমু, ইলমু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আগের আয়াতে ইলমু শব্দটা ছিল, তারপর আমরা যদি দেখি যে আরবিতে আলিমা, আলিমা অর্থ হচ্ছে জানা, জানা। তো আলিমা থেকে এটা হচ্ছে ভার্ব, ৩ বর্ণ বিশিষ্ট মূল ভার্ব, আলিমা সে জানলো। তো এর যদি আমরা নাউন ফর্ম গঠন করি, এটা ছিল ভার্ব, আর নাউন হচ্ছে ইলমু, ইলমুন মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান। তো এই ইলমুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। ইলমুন এর আগে একটা আলিফলাম যোগ করা আছে, এই জায়গায় আলিফলাম যোগ করা আছে, আল ইলমু। তাহলে যখন আমরা কোনো ইসেমের পূর্বে আলিফলাম যোগ করি তখন সেই ইসেমের শেষে তানউইন উঠে যায়, তখন এই দুইটা পেশ থেকে একটা পেশ ড্রপ আউট হবে, আর একটা পেশ শুধু থাকবে। তখন হবে কি আল ইলমু, আল ইলমু। এই আল ইলমু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। তাহলে কুল ইন্নামাল ইলমু, বলো, তুমি বলো, ইন্নামাল ইলমু প্রকৃত পক্ষে জ্ঞান, হ্যাঁ জ্ঞান, হ্যাঁ। তাহলে ইলমু মানে জ্ঞান। পরের শব্দ হচ্ছে ইনদাল্লাহ, ইনদা অর্থ হচ্ছে নিকটে, হ্যাঁ নিকটে। এটা প্রিপোজিশন, আরবি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হবে। ইনদা ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে, আরবিতে হচ্ছে হরফেজার, যদিও এটা মূল হরফেজার না, যেহেতু 17টা হচ্ছে মূল হরফেজার, আর বাকি যেইগুলো আছে যেগুলো হরফেজার হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে সেকেন্ডারি হরফেজার আর কি। ইনদা মানে নিকটে, হ্যাঁ। তো ইনদা এটা এই জায়গায় হরফেজার হিসেবে ব্যবহৃত হবে, কারণ হরফেজার যখন থাকবে তখন তার পরের যে ইসেমটা আসে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয়, হ্যাঁ। এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ইনদা থাকার কারণে নিকটে, আর এই জায়গায় আল্লাহ শব্দের শেষে আল্লাহ হু না হয়ে আল্লাহ হি হয়েছে, আল্লাহ হি হয়েছে, হ্যাঁ। তাহলে আল্লাহ যখন কোনো ইসেমের শেষে, যখন কোনো ইসেমের শেষ বর্ণে যদি জের থাকে তাহলে তার অর্থের সাথে একটা র বা এর বসাতে হয়। তাহলে যেহেতু আল্লাহ শব্দটার শেষে একটা র বা
জের দেওয়া আছে, তার মানে এর অর্থের সাথে একটা র বা এর যোগ করতে হবে, তখন এর অর্থটা কি দাঁড়াবে? আল্লাহর, আল্লাহর, হ্যাঁ আল্লাহর। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে প্রথম অংশে? কুল বলো, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, যে বলো প্রকৃতপক্ষে জ্ঞান হচ্ছে আল্লাহর নিকটে। হ্যাঁ, প্রকৃতপক্ষে জ্ঞানকে নির্দিষ্ট করা হচ্ছে এই জায়গায়, আল ইলমু ওই নির্দিষ্ট জ্ঞান। যেহেতু আগের আয়াতে যারা কাফির যারা প্রশ্ন করতো, যে বলতো ইয়াকুলুনা মাতা, কখন আসবে হাযাল ওয়াদু, হ্যাঁ যে যে প্রতিজ্ঞাবদ্ধ যে প্রতিশ্রুত যে দিন, সেই দিনটা কখন আসবে, এই প্রশ্ন তারা করতো আল্লাহর নবী রাসূলদেরকে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন এর উত্তরে যে কুল তুমি বলো, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, যে প্রকৃতপক্ষে এর জ্ঞান হচ্ছে আল্লাহর নিকটে। হ্যাঁ, যে কবে কিয়ামত হবে, কবে হাসর হবে, সেই জ্ঞানটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। তাহলে যে প্রকৃতপক্ষে ইলমু ইনদাল্লাহ, আল্লাহর নিকটেই আছে সেই জ্ঞান নির্দিষ্ট করা হয়েছে। জ্ঞানকে এই জন্য নির্দিষ্ট করা হয়েছে, আল্লাহ ইলমু, সেই জ্ঞান নির্দিষ্ট করা হয়েছে, জ্ঞান হচ্ছে আল্লাহর নিকটে। তারপরের অংশে দেখি কি আমরা, ওয়া অর্থ এবং, এটা হরফে আতফু বা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা দ্বারা এটার অর্থ হচ্ছে এবং। এবং ওয়া ইন্নামা, তো ইন্নামা এই জায়গায় প্রকৃতপক্ষে আমরা জানি, তো ইন্নামার উপরে 3 আলিফ টান দেওয়া আছে, কারণ হচ্ছে আমরা জানি যে যদি সাধারণত তাজউইদের একটি নিয়ম অনুযায়ী যে মাদ্দের হরফের পরের শব্দে যদি শুরুতে হামজা আসে তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়, সেজন্য ইন্নামা 3 আলিফ টান দেওয়া আছে। যাই হোক, ইন্নামা শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে, আর আনা, আনা অর্থ হচ্ছে আমি, এটা হচ্ছে দমির, আরবি দমির, আনা অর্থ হচ্ছে আমি। তারপরের অংশ দেখি আমরা, আনা, তাহলে ওয়া ইন্নামা আনা, প্রকৃতপক্ষে আমি, নাযীরুম মুবিন। তাহলে নাযীর শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। নাযীর শব্দটা এই জায়গায় কিভাবে আসলো? আরবিতে নাযারা, নাযারা, নাযারা মানে হচ্ছে সতর্ক করা, সতর্ক করা বা মানত করা, উৎসর্গ করা, হ্যাঁ মানত করা বা উৎসর্গ করা বা সতর্ক করা, হ্যাঁ এটা হচ্ছে নাযারা। অনেক জায়গায় আবার লেখা থাকে নাযিরাও লেখা থাকে। যাই হোক, এটা ভার্বের প্যাটার্ন। তো মেনলি আমরা যেটা জানি সেটা হচ্ছে নাযারা। নাযারা মানে সতর্ক করা বা মানত করা, বা সতর্ক করলো, মানত করলো, এটা যদি আমরা নির্দিষ্ট করে বলি, তাহলে এই নাযারা থেকে, এই নাযারা থেকে এটা হচ্ছে ভার্ব। তো এর নাউন যদি আমরা তৈরি করি তাহলে নাযীর, সতর্ককারী, হ্যাঁ ইসম হবে তখন সতর্ককারী, নাযীর, নাযীরুন হবে তখন, নাযীরুন মানে সতর্ককারী, সতর্ককারী, হ্যাঁ সতর্ককারী। নাযীরুন, এই জায়গায় নাযীরুন শব্দটাই সম্পূর্ণ আছে। তো নাযীরুন এই শব্দটা থাকার পরে শেষে যেহেতু তানউইন আছে, তো তানউইন থাকলে তানউইনের পরের শব্দে যদি, তানউইনের পরে যদি মিম আসে তাহলে তাজউইদের নিয়ম অনুযায়ী সেখানে ঈদগাম হয়। তো ঈদগাম হলে এই জায়গায় এই জন্য মিমের উপরে একটা তাসদিদ দেওয়া হয়েছে, অর্থাৎ মিমকে মুসাদ্দিদ করা হয়েছে ঈদগাম করার জন্য, যাতে করে সংযুক্ত করা যায়। আর এই জায়গায় যেহেতু র এর উপরে তানউইন আছে, তারপরে মিম আছে, তাহলে নাযীরুম মুবিন একসাথে সংযুক্ত হয়ে যাবে, নাযীরুম মুবিন। তাহলে মুবিন শব্দটা আমরা এখন বিশ্লেষণ করি। নাযীর মানে সতর্ককারী, সতর্ককারী। তাহলে এই জায়গায় কি আসলো যে ইন্নামা, প্রকৃতপক্ষে, আনা আমি, নাযীর আমি হচ্ছে সতর্ককারী। হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন কি যে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, যে বলো প্রকৃতপক্ষে এই জ্ঞানটা আল্লাহর নিকটেই আছে, এবং আমি হচ্ছি প্রকৃতপক্ষে একজন সতর্ককারী, হ্যাঁ সতর্ককারী। তারপরে আমরা যদি মুবিন শব্দটা একটু বিশ্লেষণ করি, মুবিন শব্দটা আসছে আরবি, একটা ভার্ব আছে 3 বর্ণ বিশিষ্ট, বানা, বানা, বানা শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা, স্পষ্ট করা, স্পষ্ট করা। আর এটা মূলত এই ভার্বটা ছিল বায়ানা, বায়ানা। আমরা জানি যে 3 বর্ণ বিশিষ্ট যে আরবি ভার্বগুলো থাকে, সেই আরবি ভার্বের মাঝখানের বর্ণটা যদি হরফে ইল্লত হয়, অর্থাৎ ওয়াও, আলিফ, ইয়া এগুলো যদি হয়, বিশেষ করে ইয়া এবং ওয়াও যদি হয়, তখন মাঝখানের বর্ণটা যদি ওয়াও এবং ইয়া হয় তাহলে এটা আলিফের সূরতে আসে 3 বর্ণ বিশিষ্ট মাদি ভার্বের মধ্যে।
হ্যাঁ, তো সেটা বানা, বানা মানে স্পষ্ট করা। তো এই বানা এর পূর্বে একটা হামজাতুল ওয়াসল যোগ করে দিলে আবানা, আবানা, তখন এটা নতুন আরেকটা ভার্ব তৈরি হয়ে যায়। আমরা জানি যে তখন এটা যেমন আফ আলা ইউফ ইলু, ইফ আল বাব তখন তৈরি হয়ে যায়, ইফ আল বাব তৈরি হয়। তো ইফ আল বাব থেকে যখন এর অর্থটা আসবে সুস্পষ্ট করা, সুস্পষ্ট করা বা দলিল পেশ করা, এই অর্থ আসবে। আবানা থেকে এই সুস্পষ্ট করা, আবানা। তো আবানা যখন আসবে তখন এটা যেহেতু ভার্ব, তখন এর যদি আমরা ইসেম তৈরি করি তখন এই ইসেমটাই হবে মুবিন। হ্যাঁ, একটা মিম যোগ যোগ করতে হয়। হ্যাঁ, তখন এটা আসবে কি মুবিনুন, মুবিনুন, মুবিন, অর্থাৎ সুস্পষ্ট, সুস্পষ্ট তখন আসবে। হ্যাঁ, সুস্পষ্ট, সুস্পষ্ট। তখন অর্থটা কি দাঁড়ায় যে ইন্নামা আনা নাযীরুম মুবিন, যে নিশ্চয়ই আমি সুস্পষ্ট সতর্ককারী, সুস্পষ্ট সতর্ককারী, সতর্ককারী। হ্যাঁ, তাহলে সম্পূর্ণ বাক্যের অর্থটা কি দাঁড়ায়? কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, যে বলো প্রকৃতপক্ষে সেই জ্ঞান হচ্ছে আল্লাহর নিকটে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, এবং আমি হচ্ছি কেবলমাত্র একজন সতর্ককারী, সুস্পষ্ট সতর্ককারী। তো যাই হোক, আজকে আমরা 26 নং আয়াত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা পরবর্তী আয়াত নিয়ে আলোচনা করব। তো আশা করি যে আজকের ক্লাসের মধ্য থেকে আপনারা এর অর্থ এবং বিশ্লেষণ জানতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।